আজকের তরকারিতে আমি ইচ্ছে করে অনেক বেশি লবণ দিয়েছি। রান্না করার সময় একদমই খেয়াল করিনি, এমন কোনো অজুহাত আমি দেব না। একবার তরকারিতে লবণ বেশি হওয়ার জন্য আমার মাকে দাদু এক কঠিন শাস্তি দিয়েছিলেন। শাস্তিস্বরূপ মা সেদিন রাতে না খেয়েছিল। মা তখন প্রেগনেন্ট ছিল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মানুষ কতটা নির্দয় হলে একটা প্রেগনেন্ট মেয়েকে সামান্য একটা ভুলের জন্য এত বড় একটা শাস্তি দিতে পারে। মায়ের কাছ থেকে যখন কথাটা শুনেছিলাম, তখন থেকেই শ্বশুরবাড়ির শব্দটার উপর থেকে মন উঠে গিয়েছিল। তেমনি আমার বাবার প্রতি ভীষণ রাগ হতো। নিজের বাবা মাকে সম্মান করতে গিয়ে তিনি নিজের স্ত্রীকে অসম্মানের মুখে ঠেলে দিতেন। এতটা বাবা মা ভক্ত ছিলেন যে কোনটা ভুল আর কোনটা সঠিক তা বুঝতেন না। বাবা মা যা বলবে, যা করবে তাই সবসময় ঠিক হবে, এমন চিন্তা ভাবনাগুলো বদলানোর ভীষণ প্রয়োজন। আমি একরকম ঠিক করেই নিয়েছিলাম যে আমি কখনো বিয়ে করব না। মায়ের সে কথা আমার ভেতরে এমনভাবে প্রভাব ফেলেছিল যে আমার কাছে বিয়ে, শ্বশুরবাড়ি এই ব্যাপারগুলো ভীষণ যন্ত্রণার মনে হতো। মা আমাকে বোঝাতো সবাই একরকম হয় না, সব শ্বশুরবাড়িও একরকম না। কিন্তু আমি বলতাম যদি আমার সাথে খারাপটা হয় তখন। একদিন রাতে মা আমার পাশে এসে বসে বলল, তুই একজনকে দিয়ে সবাইকে কেন বিচার করছিস রূপা? এই পৃথিবীর সবাই যদি খারাপ হতো তাহলে ভালো মানুষ কিভাবে বেঁচে থাকতো বল? এই সম্বন্ধটা ভালো, রাজি হয়ে যা। তোর সাথে যদি খারাপ কিছু ঘটে তুই তখন তাদের ভুল ধারণাগুলো পাল্টে দিস, কিন্তু তা বলে নিজের জীবনটাকে এভাবে থামিয়ে রাখবি? মায়ের জোরাজুরিতে বিয়ে তো করে নিলাম, কিন্তু আমার ভেতরে সেই টমাটা রয়ে গেল। সেই জন্যই আজ আমি তরকারিতে প্রয়োজনের চেয়েও বেশি লবণ দিয়েছি। সবাইকে খেতে দিয়ে ভাবছি এখনই হয়তো আমাকেও কোনো কঠিন শাস্তি পেতে হবে। 1 মাস হলো এ বাড়িতে বউ হয়ে এসেছি। তারা আমাকে কতটা আপন করে নিতে পেরেছে আজই হয়তো সেটা প্রমাণ হয়ে যাবে। হঠাৎ ডাইনিং থেকে আমার ডাক এলো। আমি রান্নাঘরের এক কোণে বসে আছি। শাড়ির আঁচলটা টেনে টেনে আঙ্গুলে পেঁচিয়ে যাচ্ছি বারবার। টেনশন হলে আমার হাতে যা থাকে তার উপরই সব প্রেশার চলতে থাকে। এটা আমার ছোটবেলার অভ্যাস। নীরব আমাকে ডেকে রান্নাঘরে থেকে নিয়ে এলো। বাবা মা আমার দিকে তাকিয়ে প্রচণ্ড জোরে হেসে উঠলেন। আমি একটু অবাক হলাম। এভাবে হাসার মতো কী করেছি আমি? ওনাদের তো রেগে যাওয়ার কথা। আমি আমতা আমতা করে বললাম, হাসছেন কেন আপনারা? বাবা বললেন, তোমার শাশুড়ির পুরনো কথা মনে করিয়ে দিলে আজ। একবার কি হয়েছে জানো? তোমার শাশুড়ি মা ভুল করে তরকারিতে এত ঝাল দিয়ে ফেলেছিল যে সেদিন ঝাল খেয়ে আমাদের সবার পেটের করুণ অবস্থা হয়েছিল। তোমার শাশুড়িকে সারা বাড়ি তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে ভয়ে তার বান্ধবীর বাড়িতে চলে গিয়েছিল। বাবার বাড়ি গেলে সবাই জেনে ফেলবে, তাই আমরা তাকে খুঁজছি তো খুঁজছি, কোথাও পাচ্ছি না। তারপর সন্ধেবেলা তোমার শাশুড়ির বান্ধবী তাকে নিয়ে আসে বাড়িতে। ওর টেনশনে আমরা এত ভয় পেয়ে গিয়েছিলাম, ওকে আর বকবকি। উল্টো ওর কাণ্ড শুনে সবাই হাসতে হাসতে লুটুপুটু খাচ্ছিলাম। খাবারে ঝাল বেশি দিয়ে সে কিনা ভয়ে পালিয়ে গেল। ভাবা যায়? শাশুড়ি মা বললেন, 7 ভাইয়ের একমাত্র বোন ছিলাম আমি। জীবনে কোনোদিন কোনো কাজ করতে হয়নি আমাকে। সেই আমি যখন রান্না করতে গিয়ে এমন ভুল করে ঝাল দিয়ে একাকার কাণ্ড করে ফেলেছিলাম, তখন ভয় পাবো না তো কী করব। আমার বয়সই বা কত ছিল তখন? 10 কি 12 এরকম। পুরনো সেই কথা আবারও মনে করিয়ে দিলে তুমি বৌমা। আমি বললাম, কিন্তু আমি ভুল করে তরকারিতে এত লবণ দেইনি, ইচ্ছে করেই দিয়েছি। আপনাদের জন্য ভালো খাবার আলাদা করে সরিয়ে রেখেছি আমি, এক্ষুনি নিয়ে আসছি। সবাই অবাক হয়ে বলল, কিন্তু তুমি ইচ্ছে করে কেন এমনটা করেছো? এর কারণ কি? আমি আমার মায়ের ঘটনাটা খুলে বললাম। সেই সাথে বিয়ে, শ্বশুরবাড়ি নিয়ে আমার ভেতরের ট্রমার ব্যাপারটাও বললাম। শাশুড়ি মা বললেন, তোমার মায়ের সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, কিন্তু তাই বলে পৃথিবীর সব মানুষ এক হবে তোমার এই ভাবনাটাও ঠিক নয়। আমরা কেউ কিছু মনে করিনি। কখনো কখনো একটু আধটু ভুল হতেই পারে, তার জন্য শাস্তি কেন দিতে হয়? তবে তোমার ভুল ধারণা ভেঙেছে এটাই অনেক। সব শ্বশুরবাড়ি এক হয় না, বুঝলে তো এবার? পরীক্ষার পালা শেষ হয়ে গেলে এবার ভালো খাবারটা খাওয়া যাক।
আমি নষ্ট খাবারটা সরিয়ে তাদেরকে ভালো খাবার খেতে দিয়ে ভাবলাম, ভুল কাজ সবাই করতে পারে, তেমনি সবার মধ্যে ভুল ধারণার জন্ম হতে পারে। কেউ কেউ নিজের ভেতরে সেই ভুল ধারণাগুলোকে বছরের পর বছর লালন পালন করে যায়। আমাদের উচিত তাদের প্রতি সম্মান রেখেই সেই ভুল ধারণাগুলোকে বদলে দেওয়া। আজ আমিও একটা ট্রমা থেকে মুক্তি পেলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।